মৃত্যুর ফেরেশতার আহ্বান শুনে রূহ শরীর থেকে বেরিয়ে আসবে, যেমনটা আমরা দ্বিতীয় পর্বে জেনেছি। তারপর ফেরেশতারা এক মুহূর্তের জন্য এই আত্মাকে ছাড়বেন না, তারা সাথে সাথে আত্মাটিকে নিয়ে আসমানের দিকে রওনা হবেন। এই আত্মাটিকে একা ছেড়ে দেওয়া হবে না, অর্থাৎ তাকে নিঃসঙ্গ রাখা হবে না। যে আত্মা কোনো রকম খালি বা নগ্নতা অনুভব করবে না। এখানে একটি মজার ব্যাপার দেখুন, এই যে শরীরটা, এই যে দেহটা, মানুষটির দেহটা কারা ঘিরে আছে? আমরা। আর আত্মাটি কারা ঘিরে আছে? ফেরেশতারা। আর প্রত্যেকবার এই আত্মাটাকে নিয়ে উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যখন ফেরেশতারা যেতে থাকবেন, তাদের সাথে অন্য ফেরেশতাদের দেখা হবে এবং তারা জিজ্ঞেস করবে, কে এই সৎ লোক? এবং তারা জিজ্ঞেস করবে, কে এই সুন্দর আত্মা? তার সাথের ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে এবং বলবে, এ হলো অমুকের পুত্র অমুক, সৎ লোক। দুনিয়াতে আপনাকে যত ভালো ভালো নামে ডাকা হতো, এই নামগুলো দিয়ে ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে। কেউ যদি আপনাকে বলে আপনি একজন উদার লোক, তখন ফেরেশতারা ওই সময় পরিচয় করিয়ে দিবে, এ হলো অমুকের পুত্র অমুক, উদার লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসানুল আসমা। মানুষ পৃথিবীতে এই লোকটির ব্যাপারে যত সুন্দর সুন্দর বর্ণনা দিত, যত সুন্দর সুন্দর কথা বলতো, ফেরেশতারা উপরে যাওয়ার সময় এভাবে তার ব্যাপারে পরিচয় করিয়ে দেয়। তারা জিজ্ঞেস করবে, নাফসু তাইয়্যিবা, কে এই সুন্দর আত্মা, কে এই সৎ লোক? আর আমরা মৃত সন্তুষ্ট থাকবো। এটা মানুষের স্বভাব যে আমরা যখন নতুন কিছু করি বা নতুন কোনো জায়গায় যাই, আমরা মৃত সন্তুষ্ট থাকি। আর এটা কোন ব্যাপারটা দেখুন, এটা হচ্ছে এক জগৎ ছেড়ে অন্য একটি জগতে আমরা পার হচ্ছি, কিন্তু এটা আপনাকে প্রশান্তি দিবে। কারণ আপনি অগণিত ফেরেশতাদের দেখতে পাবেন এবং তারা আপনাকে দেখে হাসবে এবং তারা আপনাকে অভিনন্দন জানাবে। এভাবে যেতে যেতে এক আসমান থেকে অন্য আসমান, এভাবে সর্বশেষ আসমানে পৌঁছাবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সর্বশেষ আসমানে পৌঁছাবে তখন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। সে যখন এক আসমান থেকে অন্য আসমানে যেতে থাকবে, প্রতিটি আসমানের দরজা তার জন্য খোলা হবে। অবশেষে সে যখন সপ্তম আসমানে পৌঁছাবে, তখন বলা হবে, উকতুবু কিতাবাহু ফি ইল্লিন। এই কথাটা বলা হবে। তো এই কথাটা কে বলবে? এই কথাটা বলবেন আল্লাহ, যাকে আমরা কখনো দেখিনি, যাকে আমরা দেখার জন্য অধীর আগ্রহ আছি। তিনি বলবেন, যিনি আমাদের সমস্ত সমস্যা, দুনিয়াতে আমাদের সমস্ত সমস্যাকে যিনি দূর করেন, যিনি আমাদের রিজিক দেন, আমরা কখনো তার কণ্ঠ শুনিনি। তিনি বলবেন, উকতুবু কিতাবাহু ফি ইল্লিন। আমার বান্দা, আমার গোলাম আমার বান্দার নাম ইল্লিনে লিপিবদ্ধ করো। ইল্লিন কি? ইল্লিন হলো এমন একটি কিতাব যেখানে সৎ ব্যক্তিদের নাম লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তখন ঘোষণা করবে, আর এই ঘোষণাটি সবাই শুনতে পাবে, আমার এই বান্দার নাম ইল্লিনে লিপিবদ্ধ করো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার বান্দাকে তার জগতে ফেরত নিয়ে যাও, আমি তাকে এতেই ফিরিয়ে দেব এবং আমি এর থেকে তাকে পুনরুত্থিত করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নাখরিজুকুম তারাতান উখরা।